আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক জীব প্রযুক্তিতে আসা সকল ইম্পর্ট্যান্ট বিজ্ঞানীদের নাম ও আবিষ্কার। এইভাবে ইনশাল্লাহ আমরা টপিক ওয়াইজ সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করব, সকল ভার্সিটিতে আসা সকল প্রশ্ন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি সবগুলো বিজ্ঞানীর নাম লিখে রেখেছি। আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটার নাম কি? আমাদের এই চ্যাপ্টারটার নামই কি? জীব প্রযুক্তি। তাহলে আমরা এটা এইভাবে মনে রাখতে পারি যে হচ্ছে এখানে কি বলছি, কার্ল এরিকি। বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি শব্দটির প্রবর্তককে কার্ল এরিকি। আচ্ছা, যেহেতু চ্যাপ্টারটার নামই হচ্ছে জীব প্রযুক্তি, তো এইভাবে মনে রাখতে পারি এ কি। এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে ভার্সিটিতে। এ কি। আর আচ্ছা, তাহলে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির জনককে কার্ল এরিকি। আশা করি মনে থাকবে, কার্ল এরিকি। বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির জনককে কার্ল এরিকি। সবগুলো কোশ্চেনে কিন্তু কয়েকবার এসেছিল। এরপরের কোশ্চেন হচ্ছে কি টিস্যু কালচারের জনককে? টিস্যু কালচারের জনক হচ্ছে হ্যাবারল্যান্ড। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, টিস্যুর প্রথমেও ট আছে, আবার হ্যাবারল্যান্ডের শেষে ট আছে। এটা প্রথমে ট, এখানে শেষে ট। তাহলে টিস্যু কালচারের জনককে হ্যাবারল্যান্ড। টিস্যু কালচারের জনককে হ্যাবারল্যান্ড। আমার সাথে সাথে আপনারা বলবেন। এরপর প্লাজমিড কে আবিষ্কার করছে? ল্যাডারবার্গ। কে? ল্যাডারবার্গ। প্লাজমিডের এখানে কি আছে? ড আছে। ল্যাডারে কি আছে? ড আছে। তাহলে প্লাজমিড কে আবিষ্কার করছে? ল্যাডারবার্গ। আশা করি এই তিনটা ইজিলি মনে থাকবে। আমরা আরেকবার রিপিট করি। বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি তাহলে কে হচ্ছে প্রবর্তক? কার্ল এরিকি। কার্ল এরিকি। টিস্যু কালচারের ট, আর এখানে কি হ্যাবারল্যান্ডের লাস্টের ট। টিস্যু কালচারের জনককে হ্যাবারল্যান্ড। এরপর প্লাজমিড কে করছে? ল্যাডারবার্গ। প্লাজমিডের ঢ, ল্যাডারের ড। প্লাজমিড কে করছে? ল্যাডারবার্গ। এরপর সুপার রাইস কে করছে? পট্রিকাস। আচ্ছা, আমরা রাইসের সাথে কি খাই? পোলট্রি মুরগি দিয়ে ভাত খাই। তার মানে কি এখান থেকে আমরা মনে রাখতে পারি কি পট্রিকাস। সুপার রাইস কি? পট্রিকাস। একটু কিন্তু মিল আছে। এরপরে ইন্টারফেরন কি করছে? লিন্ডারম্যান। আমরা এইভাবে মনে রাখতে পারি কি ইন্টারফেরন কে করছে? লিন্ডারম্যান। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে করছে? জ্যাক উইলিয়ামসন। আমরা মনে রাখবো যে উইলিয়ামসন কি ছিল? একজন ইঞ্জিনিয়ার ছিল। কি ছিল? একজন ইঞ্জিনিয়ার ছিল। কে ইঞ্জিনিয়ার ছিল? জ্যাক উইলিয়ামসন। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রবর্তক কে? জ্যাক উইলিয়ামসন। এরপরের কোশ্চেন হচ্ছে ইনসুলিনের গঠন আবিষ্কার করে নোবেল পুরস্কার পান কে? ইনসুলিনের গঠন আবিষ্কার করে নোবেল পুরস্কার পায় হচ্ছে ডক্টর ফ্রেডরিক সেনগার। নোবেল পুরস্কার পাইছে তো মানে শরীরের মধ্যে তো একটা সেন ভাব থাকবোই, সেন্ট। তাহলে এখানে কি আমরা মনে রাখতে পারি কি সেনগার। ডক্টর ফ্রেডরিক সেনগার ইনসুলিন গঠন আবিষ্কার করছে। আবার জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তকও কি? ডক্টর ফ্রেডরিক সেনগার। জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তকও কে? ডক্টর ফ্রেডরিক সেনগার। আশা করি মনে থাকবে। আবার আমরা এখানে লাস্টের কোশ্চেনটা যদি দেখি, ইনসুলিনের আবিষ্কারককে? ফ্রেডরিক ব্যান্টিং। অর্থাৎ ইনসুলিন যখন আবিষ্কার হয়েছিল তখন এটা কী হয়ে গেছিলো? এক প্রকার ব্যান হয়ে গেছিলো। তো আমরা মনে রাখতে পারি কি ইনসুলিনের আবিষ্কারক হচ্ছে ফ্রেডরিক ব্যান্টিং। কিন্তু বিআরইউআরে যখন কোশ্চেন আসছিল তখন অপশনে ব্যান্টিংয়ের নামটা ছিল না। কি? ব্যান্টিংয়ের নামটা ছিল না ইনসুলিনের আবিষ্কারকে। নাম ছিল এডওয়ার্ড শার্পি শেফার। কি ছিল? এডওয়ার্ড শার্পি শেফার। এর জন্য আমরা দুইটা নামই মনে রাখবো। আচ্ছা, এরপর আমরা ধারাবাহিকভাবে আসি। এরপরের কোশ্চেন কি সর্বপ্রথম ডিএনএ এর উপস্থিতি শনাক্ত করেন কে? সর্বপ্রথম ডিএনএ এর উপস্থিতি শনাক্ত করে হচ্ছে মিশা সওদাগর। কে? মিশা সওদাগর। ও কি করছে? শনাক্ত করছে। কি? মিশা সওদাগরের কাজ কি? শনাক্ত করা। মিশার এভাবে আমরা মনে রাখতে পারি। এরপর প্রথম রিকম্বিনেট ডিএনএ অণু সৃষ্টি করেন কে? আচ্ছা, রিকম্বিনেট ডিএনএ সৃষ্টি করছে তার মানে এদের সব ভাগ। কি? সব ভাগ, অর্থাৎ এরা সবাই হচ্ছে কি? পলবার্গ। তাহলে প্রথম রিকম্বিনেট ডিএনএ অণু সৃষ্টি করছে হচ্ছে কি? পলবার্গ। আর শনাক্ত করছে কে? মিশার। যেহেতু রিকম্বিনেট ডিএনএ এটার মধ্যে একটা ভাবসাবি বেশি, এখানে সব কি? বাঘের উপস্থিতি। পলবার্গ। এরপর কৃত্রিম জিন আবিষ্কার করছে কে? এই যে আমাদের হরগোবিন্দ খুরানা, এই খোরাইতে কি করছে? কৃত্রিম জিন আবিষ্কার করে ফেলছে। আমাদেরও কি এবারে কি খোরাইতে হইব? কৃত্রিম জিন আবিষ্কার করছে কে তাহলে? হরগোবিন্দ খুরানা। এটা হচ্ছে এমবিএসটিউতে আসছিল। এবার কিন্তু আমাদের জিএসটির কোশ্চেন হচ্ছে এমবিএসটিউ করবে।
আচ্ছা, এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে পাটের জিনোম বা জীবন রহস্য উন্মোচন কে করে। এটা হচ্ছে আমাদের এবার ডেন্টালে আসছিল, 24-25-এ ডেন্টালে না সরি, এফএমসিতে আসছিল। পাটের জীবন রহস্য উন্মোচন করে কে? ডক্টর মাকসুদুল আলম। এটা অবশ্যই মনে রাখতে হবে কি আলম, এখানে দেওয়া থাকে মাকসুদুল খান, মাকসুদুল শিকদার, এরকম হচ্ছে কনফিউশনের জন্য কি ফালাই দেয় আমাদের। মনে রাখতে হবে কি মাকসুদুল আলম। এই তো মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। আমরা আরেকবার রিপিট করি, বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি আমরা মনে রাখবো কি এ কি কাল এরই কি। টিস্যু কালচারের জনককে ট হেবার ল্যান্ড। প্লাজমিডে ঢ আছে তার মানে ল্যাডার বার্গ। সুপাররাইস কি আমরা পোল্ট্রি মুরগিতে ভাত খাই, সুপাররাইস হচ্ছে কি পর্টিকাস। ইন্টারফেরন ইন্টারলিন্ডার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার, উইলিয়ামসন হচ্ছে ইঞ্জিনিয়ার। ইনসুলিনের গঠন আবিষ্কার করে নোবেল পুরস্কার পায়, তার মানে কি শরীরে কি আছে সেন্ট আছে, ফ্রেডরিক সেনগার। একই সাথে জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক। সর্বপ্রথম ডিএনএর উপস্থিতি শনাক্ত করে কে, আমাদের মিশা সওদাগর উপস্থিতি কি করে শনাক্ত করে। আর প্রথম রিকম্বিনেট ডিএনএ অণু সৃষ্টি করে কে, সব সৃষ্টি করছে কে রিকম্বিনেট বাঘেরা, সব পল পার্ক। কৃত্রিম চিহ্ন আবিষ্কার করছে কি খুঁড়াইতে হরগোবিন্দ খুরানা। পাটের হচ্ছে জীবন রহস্য উন্মোচন করে ডক্টর মাকসুদুল আলম। আর ইনসুলিনের আবিষ্কারককে ফ্রেডরিক ব্যান্টিং। আর হচ্ছে যদি ব্যান্টিং অপশনে না থাকে তখন কি হবে, এডওয়ার্ড শার্পি শেফার। আশা করি বুঝাইতে পারছি। এইভাবে টপিক ওয়াইজ গোছানো হচ্ছে নোট পেতে বা হচ্ছে বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।